দুটি চোখ অন্ধ, তবুও জীবনের সাথে বেঁচে থাকার যুদ্ধ করে যাচ্ছেন ৫৪ বছর ধরে সুনামগঞ্জ সদর উপজেলার খয়েরগাঁও গ্রামের বাউল গোলাপ মিয়া। জীবন জীবিকার তাগিদেই বেঁচে থাকার অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন বেহালা আর তবলা। আল্লাহর দেওয়া সৃষ্টি তার গলার সুরেই গাইতে শুরু করেন বাউল গান। সুনামগঞ্জ থেকে KM শহীদুল ইসলামের পাঠানো তথ্যে দেখুন ডেস্ক রিপোর্ট। দুটি চোখ অন্ধ থাকার পরও সুনামগঞ্জ সদর উপজেলা খয়েরগাঁও গ্রামের বাসিন্দা বাউল গোলাপ মিয়ার জীবন জীবিকা চলে তবলা বেহালার সুরে। ১৯৭২ সাল থেকে জীবনের সাথে বাঁচার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছেন তিনি। জানা যায়, বাউল গোলাপ মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার খয়েরগাঁও গ্রামের এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়ে গোলাবারুদের ধোঁয়ার গ্যাসে গোলাপ মিয়ার একটি চোখ নষ্ট হয়ে যায়। তার জীবনে নেমে আসে একটি কালো অধ্যায়। বছর যেতে না যেতেই পরের বছরে চিকিৎসার অভাবে অন্য চোখটিও নষ্ট হয় গোলাপ মিয়ার। ১৯৭২ সাল হতে স্বজনদের অবহেলা আর লাঞ্ছনার বেড়াজাল ছিন্ন করতে বেঁচে থাকার অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন বাউল গানকে। প্রথমে একটি তবলা দিয়ে শুরু করেন গান, কখনো খেয়াঘাটে, কখনো কোর্ট প্রাঙ্গণে, আবার কখনো হাটবাজারে। অন্ধ জীবনে গান তাকে দেখালো আলোর শিখা। গোলাপ মিয়ার সুমধুর কণ্ঠের গান শুনে লোকজন তাকে ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা করে দিতে শুরু করলো। গোলাপ থেকে হয়ে গেল বাউল গোলাপ মিয়া। নামটি যেমন গোলাপ, তেমনি গোলাপের মতো সুমধুর কণ্ঠে তার সুর ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এভাবে চলতে থাকে বাউল গোলাপ মিয়ার আরও ১০টি বছর। আমার এই পরিবার, এগুলোই আমার আপন। বলেন তো, আমি জীবনের সাথে যুদ্ধ করে আমি চলতে আছি। দিছে তোমার ঘর দিছে শেখ হাসিনা দিয়ে গেছে। আর চলো কিভাবে এখন? তো গান টান গাই। গান গেলে কত টাকা পাও চাচা? হয়তো ৩০০, ৪০০, ৫০০, কোনোদিন ২০০। এটি দিয়ে চলেনি? চলে, কিছু ঋণ লাগে বর্ষাকাল আইলে সমস্যা। ধর্ম সুনামগঞ্জ সদর খয়েরগাঁও। অন্তত জীবনে তার সুমধুর কণ্ঠে গানের পাশাপাশি একই এলাকার বাসিন্দা এক হতদরিদ্র পরিবারের সন্তান হুসনে আরা নামে এক মেয়েকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করে সংসারী হন বাউল গোলাপ মিয়া। প্রায় ৩৫ বছর ধরে জীবনসঙ্গী হয়ে পাশে আছেন হুসনে আরা বেগম। ভিটে মাটি না থাকায় শেখ হাসিনার আমলে একটি সরকারি ঘর তার ভাগ্যে জোটে। সেই ঘরের স্ত্রীর হাত ধরে তবলা আর বেহালা বাজিয়ে হাটবাজারে ৫৪ বছর ধরে বেঁচে থাকার জন্য জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছেন প্রতিটি মুহূর্ত। তিনি এখন আশাবাদী, তার জীবনের গল্প শুনে তাকে মানুষ সহযোগিতা করবেন, এমনটা প্রত্যাশা করেন বাউল গোলাপ মিয়া।